হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো তাদের জন্য হচ্ছে আজকে ড্যাংলিং মডিফায়ার ক্লাসটা। ড্যাংলিং মডিফায়ার নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। 5টা এক্সাম্পল থেকে আমি চেষ্টা করব তোমাদের ড্যাংলিং মডিফায়ারটা একদম ক্লিয়ার করার জন্য। তো ড্যাংলিং মডিফায়ার কি এটা আমাদের জানতে হবে। ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার বা ভুল মডিফায়ার। অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষাতে একটা ভুল মডিফায়ার দেওয়া থাকবে, ওখান থেকে তোমাকে সঠিক মডিফায়ারটা বাছাই করে নিতে হবে এবং সঠিক অ্যান্সারটা তোমাকে করতে হবে। অর্থাৎ ওখানে ধরো 4টা অপশন থাকবে, তার মধ্যে 3টা সঠিক মডিফায়ার থাকবে, একটা ড্যাংলিং মডিফায়ার থাকবে। তোমাকে ওই একটা ড্যাংলিং মডিফায়ার খুঁজে বের করে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো কিভাবে সেটা ড্যাংলিং মডিফায়ার অ্যান্সার খুঁজে বের করবা সেটাই আমি আজকে দেখাবো। তো প্রথমে দেখো ড্যাংলিং মডিফায়ার আমি কি বলছি, হোয়াইল রিডিং দ্য বুক দ্য ফোন র্যাং। ও আর একটা কথা মনে রাখবা, মডিফায়ারের ধর্ম হলো যে যাকে মডিফাই করবে সে তার পরেই বসবে। অর্থাৎ যে যাকে মডিফাই করবে, যে সাবজেক্টকে মডিফাই করবে, মডিফাইং ওয়ার্ড যে সাবজেক্টকে মডিফাই করবে সে সাবজেক্টটা ওই মডিফায়ারের পরে বসবে, আগে অথবা পরে, মানে পাশাপাশি বসবে এক কথায়। তো আমরা একটু করার চেষ্টা করি। তো দেখো, হোয়াইল রিডিং দ্য বুক দ্য ফোন র্যাং, এখানে হোয়াইল রিডিং দ্য বুক দ্য ফোন র্যাং। দেখো, রিডিং দ্য বুক এই যে রিড করার কাজ, বই পড়ার কাজ। এখন এই যে সাবজেক্ট এখানে দ্য ফোন দেওয়া আছে। এখন আমি বলছি যে যাকে মডিফাই করবে সেটা আগে বা পরে বসবে, পাশাপাশি বসবে। এখন এই বই পড়ার কাজটা কি দা ফোন করতে পারে? ফোন কি বই পড়ার কাজ করতে পারে? না, পড়ার কাজটা একটা মানুষ করতে পারে। দ্যাটস ওয়াই এখানে এই সাবজেক্টটা এখানে বসবে না, এখানে তোমার একটা ব্যক্তিবাচক সাবজেক্ট নিয়ে আসতে হবে, অর্থাৎ যে এই বই পড়ার কাজটা করছে। এই সেন্টেন্সটা কেমন হচ্ছে, পড়ে মনে হচ্ছে না যে দেখো তো, দা ফোন হোয়াইল রিডিং দ্য বুক ফোন র্যাং, মানে বই যখন বই পড়ছিল, সরি ফোন যখন বই পড়ছিল ফোনটা বেজে উঠলো। বিষয়টা কি এরকম? এরকম হতে পারে যে আমি যখন ফোন পড়ছিলাম, সরি আমি যখন বই পড়ছিলাম ফোনটা বেজে উঠলো, বা তুমি যখন পড়তেছিলে ফোনটা বেজে উঠলো, আমরা যখন পড়তেছিলাম ফোনটা বেজে উঠলো, এরকম ছিল, তাই না? তো এটা আমাদের একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, ব্যক্তিবাচক সাবজেক্ট। যে ওয়াইল রিডিং দ্য বুক আই হিয়ার্ড দ্য ফোন রিঙ্গিং, অর্থাৎ এখানে আই হিয়ার্ড দ্য ফোন রিঙ্গিং হতো, রাইট? তারপরে দেখো সেকেন্ড এক্সাম্পলটা, টু ইমপ্রুভ হিজ স্কোর, টু ইমপ্রুভ হিজ স্কোর দ্য এক্সাম ওয়াজ টেকেন अगेन। আবার দেখো, টু ইমপ্রুভ হিজ স্কোর, তার স্কোর বাড়ানোর জন্য বা ইমপ্রুভ করার জন্য, দ্য এক্সাম হচ্ছে তার পরের সাবজেক্ট। এখন মনে হচ্ছে না যে এক্সামই তার স্কোর ইমপ্রুভ করার জন্য এক্সাম আবার কি হলো, আবার পরীক্ষা নিল। এক্সামের স্কোর ইমপ্রুভ করা দরকার ছিল এবং এক্সাম আবার তার পরীক্ষা নিল। বিষয়টা কি এরকম? না, আমি আমার স্কোর ইমপ্রুভ করার জন্য আমি আবার পরীক্ষা দিলাম, বা তুমি তোমার রেজাল্ট ইমপ্রুভ করার জন্য, স্কোর ইমপ্রুভ করার জন্য তুমি পরীক্ষা দিয়েছো, এরকম ছিল, তাই না? তো দেখো, আবার তোমার কিন্তু টেন্সটা খেয়াল রাখতে হবে। মডিফাই করতে গেলে তোমার টেন্সও খেয়াল রাখতে হবে, অর্থ খেয়াল রাখতে হবে এবং সাবজেক্ট খেয়াল রাখতে হবে যে কে কাকে আসলে মডিফাই করছে। হ্যাঁ, এখানে আছে টু ইমপ্রুভ হিজ স্কোর দ্য এক্সাম ওয়াজ টেকেন अगेन। তাহলে এটা এরকম হবে, টু ইমপ্রুভ হিজ স্কোর, এই যে হিজ আছে যেহেতু আমাদের একটা হি সাবজেক্ট নিয়ে আসতে হবে, যে সে তার স্কোরকে ইমপ্রুভ করার জন্য হি টুক দ্য এক্সাম अगेन। এখানে যেহেতু টেক আছে আমরা টেকটাকে টুক করে দেব, পাস্ট টেন্স করে দেব, তাহলে হি টুক দ্য এক্সাম अगेन। ঠিক আছে, সে আবার কি করলো, পরীক্ষা দিল। তারপরে দেখো থার্ড নাম্বারে কি বলছে, হ্যাভিং ফিনিশড ডিনার দ্য ডিশেস ওয়্যার লেফট অন দ্য টেবিল। এখন দ্য ডিশেস এখানে সাবজেক্ট আছে, তাহলে এখানে মনে হচ্ছে না যে হ্যাভিং ফিনিশড ডিনার, যে ডিশগুলো কি করলো, ডিনার করলো, ডিনার করার পরে ডিশই টেবিলের উপরে পড়ে রইলো। বিষয়টা কি এরকম যে ডিশ কোনোদিন ডিনার করতে পারে এবং তারাই আবার টেবিলের উপর পড়ে রইলো? বিষয়টা কেমন হচ্ছে না? তাহলে সেন্টেন্সটা কেমন হবে, যে আমরা খাবার পরে ডিশগুলো টেবিলের উপরে ফেলে রাখলাম, বা তারা খাবার পরে ডিশগুলো টেবিলের উপরে ফেলে রাখলো, অথবা আমি খাবার পরে ডিশগুলো টেবিলের উপরে ফেলে রাখলাম। তুমি যে কোনো সাবজেক্ট আনতে পারবা এখানে। তো এখানে দেখো হ্যাভিং ফিনিশ ডিনার, তাহলে কি হতো, তাহলে তুমি উই নিয়ে আসতে পারো, আই নিয়ে আসতে পারো, দে নিয়ে আসতে পারো, হি নিয়ে আসতে পারো। তাহলে উই লেফট we left the dishes on the table, অথবা I left the dishes on the table, অথবা he left the dishes on the table। তুমি যে কোনো একটা সাবজেক্ট এনে এটা করতে পারো। তারপরে 4 নাম্বারটা দেখো কি বলছে, টু কমপ্লিট দ্য টাস্ক, কাজ শেষ করে, টু কমপ্লিট দ্য টাস্ক, কাজ শেষ করতে মোর টাইম ওয়াজ নিডেড। তাহলে কাজ শেষ করতে মোর টাইম ওয়াজ নিডেড, তাহলে মনে হচ্ছে না যে মোর টাইম ওয়াজ নিডেড বলতে আরো সময় কাজ শেষ করতে, আরো সময়, মানে কেমন একটা বিদঘুটে অর্থ হয়ে যাচ্ছে, তাই না? তো এটা এরকম হতো যে কাজ শেষ করতে আমাদের আরো টাইম দরকার, আমাদের আরো টাইম দরকার। তাহলে কাজ শেষ করার কাজ কে করতে পারে, কোনো ব্যক্তি করতে পারে, তাই না? তাহলে এখানে তোমাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, টু কমপ্লিট দ্য টাস্ক উই নিডেড মোর টাইম। ঠিক আছে, টু কমপ্লিট দ্য টাস্ক উই নিডেড মোর টাইম, এইভাবে তোমাকে করতে হবে।
তারপরে দেখো আফটার স্টাডিং অল নাইট দ্য এক্সাম ওয়াজ ইজি। এখন ব্যাপারটা দেখো তো, আফটার স্টাডিং অল নাইট সাবজেক্ট আছে দ্য এক্সাম, তাহলে মনে হচ্ছে না যে এক্সামে কি করলো, সারা রাত পড়াশোনা করলো এবং এক্সামে কি হলো, সহজ হলো। পরীক্ষা কি সারা রাত পড়াশোনা করতে পারে? কোন একটা মানুষ করছে, কোন একটা স্টুডেন্ট করছে, তাই না? তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আফটার স্টাডিং অল নাইট আই ফাউন্ড দ্য এক্সাম ইজি, এরকম হতো। এখন এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এরকম ভুল মডিফায়ার দেওয়া থাকবে সেন্টেন্সে, তোমাকে ওখান থেকে সঠিক অ্যান্সারটা কারেক্ট করতে হবে, বুঝছো? অর্থাৎ এই ভুল মডিফায়ারটা তোমাকে চুজ করতে হবে যে এইটা ড্যাংলিং মডিফায়ার বা এইটা ভুল মডিফায়ার, ওখান থেকে অপশন থেকে তোমাকে বাছাই করতে হবে। তো এগুলো হচ্ছে ড্যাংলিং মডিফায়ার পড়াশোনা। এগুলো আসলে একদম সিলি জিনিস, তুমি যদি বুঝতে পারো, না বুঝলে তো অনেক কঠিন জিনিস, তাই না? তো ঠিক আছে, আজকের এই পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি কথা বলবো। ধন্যবাদ সবাইকে।